দৈনন্দিন জীবনে এখন নগদের চেয়ে অনেক বেশি ভরসা ইউপিআই এর উপর। বাজার, রেস্তোরাঁ, অনলাইন শপিং থেকে শুরু করে ছোটখাটো কেনাকাটা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ হচ্ছে লেনদেন। আর এই কারণেই সম্প্রতি একটি খবর সামনে আসতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বহু মানুষের মধ্যে। দাবি করা হচ্ছে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেন করলেই নাকি দিতে হবে অতিরিক্ত চার্জ। কিন্তু সত্যিই কি এমন কোনো নিয়ম চালু হয়েছে? সাধারণ গ্রাহকদের কি এবার প্রতিটি বড় অঙ্কের ইউপিআই পেমেন্টে বাড়তি টাকা গুনতে হবে, নাকি বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ভুল ধারণা? এই প্রতিবেদনে সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রস্তাবিত সংশোধনীর সমস্ত গুরুত্বপূর্ণ দিকই তুলে ধরা হবে। ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাফল্যের অন্যতম বড় ভিত্তি হল ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। নগদ টাকার ব্যবহার কমিয়ে দ্রুত, নিরাপদ এবং সহজ লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এখন কোটি কোটি মানুষের নিত্যদিনের সঙ্গে। চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল, হাসপাতাল, অনলাইন কেনাকাটা সব ক্ষেত্রে ইউপিআই এর ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া এবং ক্যাশলেস ইকোনমির লক্ষ্যে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবার ইউপিআই লেনদেনকে ঘিরে নতুন একটি প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কেন্দ্র সরকার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে সংশোধনের প্রস্তাব দিয়েছে। এই সংশোধনের ফলে ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর আরোপের আইনি সুযোগ তৈরি হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনই কোনো নতুন চার্জ চালু হয়নি। সরকার এখনও কোনো ফি অনুমোদন করেনি। আপাতত এটি শুধুমাত্র একটি প্রস্তাবিত আইনি পরিবর্তন, যা ভবিষ্যতে প্রয়োজনে এমডিআর চালুর পথ খুলে দিতে পারে। কি এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট? মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর হল এমন একটি ফি যা সাধারণত কোনো ব্যবসায় ডিজিটাল পেমেন্ট গ্রহণ করলে সেই লেনদেনের জন্য ব্যাংক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে দিতে হয়। এই চার্জ সাধারণত লেনদেনের মোট টাকার একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে ধার্য করা হয়। বর্তমানে অধিকাংশ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে শূন্য এমডিআর নীতি কার্যকর রয়েছে, অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকেও কোনো চার্জ নেওয়া হয় না। এর ফলে ইউপিআই ব্যবহারের প্রবণতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। নতুন প্রস্তাবে কি বলা হয়েছে? প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী ভবিষ্যতে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে ২০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ইউপিআই মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে ০.৩% থেকে ০.৫% পর্যন্ত এমডিআর ধার্য করা যেতে পারে। অর্থাৎ ২০০০ টাকার বেশি মূল্যের কিছু ইউপিআই মার্চেন্ট পেমেন্ট এমডিআর চালুর সুযোগ তৈরি হতে পারে। সম্ভাব্য চার্জের হার হতে পারে ০.৩% থেকে ০.৫%। তবে এটি এখনো কার্যকর হয়নি। সরকার এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। এবার প্রশ্ন উঠছে, সাধারণ গ্রাহকদের কি অতিরিক্ত টাকা দিতে হবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আসছে। বর্তমান তথ্য অনুযায়ী সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের জন্য কোনো নতুন চার্জ ঘোষণা করা হয়নি। বরং প্রস্তাব অনুযায়ী যদি এমডিআর চালু হয়, তাহলে সেটি ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। গ্রাহকদের কাছ থেকে সরাসরি কোনো অতিরিক্ত ফি নেওয়ার কথা এখনো বলা হয়নি। তাই ২০০০ টাকার বেশি ইউপিআই করলেই গ্রাহককে অতিরিক্ত টাকা দিতে হবে, এমন দাবি এই মুহূর্তে সঠিক নয়। কোন ব্যবসায়ীরা এই চার্জের আওতায় আসতে পারেন? প্রস্তাব অনুযায়ী সব ব্যবসায়ীকে এই চার্জ দিতে হবে না। জানা যাচ্ছে যে এসব ব্যবসায়ের বার্ষিক ইউপিআই লেনদেনের পরিমাণ প্রায় ১.৫ কোটি টাকার বেশি, তাদের ক্ষেত্রেই এই এমডিআর প্রযোজ্য হতে পারে। ফলে ছোট দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় বিক্রেতা, সাধারণ ইউপিআই ব্যবহারকারী সম্ভবত আগের মতোই ফি মুক্ত পরিষেবার সুবিধা পাবেন। অন্যদিকে বড় ব্যবসায়ী ও উচ্চ মূল্যের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ভবিষ্যতে এমডিআর কার্যকর হতে পারে। কেন এই পরিবর্তনের ভাবনা? বিশেষজ্ঞদের মতে ইউপিআই ব্যবস্থার পরিকাঠামো পরিচালনা
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, সাইবার নিরাপত্তা এবং ব্যাংকগুলির ওপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। বর্তমানে ইউপিআই পরিষেবায় ব্যবসায়ীদের কাছ থেকে এমডিআর নেওয়া না হওয়ায় ব্যাংক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির আয় সীমিত। ফলে দীর্ঘমেয়াদী এই বিশাল ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার খরচ বহন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই কারণেই ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার আইনি কাঠামো তৈরি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও সরকার এখনো পর্যন্ত স্পষ্ট করে জানায়নি যে এমডিআর আদৌ চালু করা হবে কিনা। ব্যবসায়ীদের ওপর এর কী প্রভাব পড়তে পারে? যদি ভবিষ্যতে এমডিআর কার্যকর হয়, তাহলে বড় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের খরচ কিছুটা বাড়তে পারে। উদাহরণ হিসেবে ধরা যায়, কোনো ব্যবসায়ী যদি 10,000 টাকার একটি ইউপিআই পেমেন্ট গ্রহণ করেন এবং 0.3% এমডিআর কার্যকর হয়, তাহলে সেই লেনদেনে প্রায় 30 টাকা চার্জ প্রযোজ্য হতে পারে। 0.5% হলে তা 50 টাকা পর্যন্ত হতে পারে। তবে খরচ ব্যবসায়ী নিজেই বহন করবেন নাকি পণ্যের দামে তার প্রভাব পড়বে, তা সম্পূর্ণ নির্ভর করবে ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত ও বাজার পরিস্থিতির উপরে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কী প্রভাব পড়তে পারে এর? ভারতে ইউপিআই বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। প্রতিদিন কোটি কোটি লেনদেন হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। যদি বড় মার্চেন্টদের জন্য এমডিআর চালু হয়, তাহলে একদিকে ব্যাংক ও পেমেন্ট পরিষেবা সংস্থাগুলি অতিরিক্ত রাজস্ব পেতে পারে। অন্যদিকে কিছু ব্যবসায়ী বিকল্প পেমেন্ট পদ্ধতির দিকেও ঝুঁকতে পারে। তবে ছোট ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এখন কি অবস্থা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও কোনো ইউপিআই চার্জ কার্যকর হয়নি। সংসদে প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা চলছে। এমডিআর চালু করার বিষয়ে এখনও সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চার্জ চালু হলে তা সব ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নয়, নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। ইউপিআই পরিষেবা ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ। তাই এই পরিষেবাকে ঘিরে যে কোনো নীতিগত পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং আর্থিক ক্ষেত্রের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ 2,000 টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর এখনও কোনো অতিরিক্ত ফি চালু হয়নি। যা সামনে এসেছে তা কেবল একটি প্রস্তাবিত আইনি সংশোধনী। ভবিষ্যতে সরকার যদি এমডিআর চালুর সিদ্ধান্ত নেয়, তবে তা সুনির্দিষ্ট নিয়ম, কার্যকারিতা, প্রযোজ্য ক্ষেত্র এবং কার্যকর হওয়ার তারিখ সরকারিভাবেই জানানো হবে। তাই আপাতত ইউপিআই ব্যবহারকারীদের জন্য পরিষেবা আগের মতোই ফি মুক্ত রয়েছে। ভবিষ্যতে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। হাই নিউজ নেটওয়ার্ক।